শীতের দিনে রাতে কিংবা সন্ধ্যায় যদি থাকে এরকম একটা পাকোড়া, সাথে টমেটো, শসার সালাদ, তারপর টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দারুণ স্বাদের এই পাকোড়ার রেসিপিটা চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রেসিপিটা বানাতে প্রথমে আমি বাঁধাকপিগুলো কুচিয়ে ধুয়ে ঝাঁপিতে করে রেখে দিয়েছি পানি ঝরাতে। তারপরে আমি গাজর, আলু এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে লম্বাটে করে কুচিয়ে নিয়েছি। ব্লেন্ডার কিংবা গ্রেটারে দিলে দেখা যায় অনেক কুচি কুচি ভর্তার মতো হয়ে যেত, এই জন্য আমি একটু সময় নিয়ে হাত দিয়েই ভালোভাবে লম্বাটে করে কেটে তারপর লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। লবণ পানিতে ভেজার কারণে আলুটাও পরিষ্কার হয়েছে, দেখা যায় অতটা কালো হয় নাই। তারপরে আমি দেখা যায় লবণ দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দিয়েছিলাম। লবণ পানিটা মাখার কারণে দেখা যায় কিছুক্ষণ পর এটা কমে একেবারে অর্ধেক হয়ে গেছে। আমি যে বাটিটায় রেখেছিলাম ভরা ভরা ছিল বাটিটা, এখন একেবারে অর্ধেক হয়ে গেছে। এটাকে এখন আমি একটু ভালোভাবে মথে নেব। এটার ভেতরে তো আগে থেকে লবণ দেওয়া আছে, এই জন্য আমি লবণটা পরে চেক করে দেব। এখন আমি এটার ভেতরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপরে দিয়ে দেব রাঁধুনি পাঁচমেশালি মশলাটা, ওইটার গুঁড়োটা একটু দিয়ে দেব। তারপরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি করে দেব, পেঁয়াজটা একটু বেশি দিলে খেতেও ভালো হয়। তারপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি, এগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। ভালোভাবে মাখার পর এটার ভিতরে আমি বেসন দিয়ে দেব। বেসনটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দেব। এটা আমি হাত দিয়ে মাখতে থাকবো এবং বেসনটা একটু একটু করে দেব। এতে করে দেখা যায় এর পরিমাণটাও ঠিক থাকবে, বেশিও হবে না কমও হবে না। একেবারে দিয়ে ফেললে দেখা যায় একবার বেশি কম এরকম একটা ব্যাপার থাকে। ভালোভাবে মাখার পর এটার ভেতরে আমি দুটো ডিম ভেঙে দেব। ডিমটা দিলে হয় কি পাকোড়ার স্বাদটা অনেক ভালো আসে। ডিমটা দিয়ে আমি দেখা যায় ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলোকে একটু দেখা যায় হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এটা হাত দিয়ে মেশালেই ভালো হয়, চামচ দিয়ে মেশালে এটা হবে না। এটা জাস্ট হাত দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এই তো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। লবণ পানিতে দেখা যায় মাখার পর আমি এর ভেতর থেকে পানি যে বের হয়েছিল ওই পানিটা আমি রেখে দিয়েছি সাইডে, যদি লাগে তাহলে ইউজ করব, এই জন্য আগে রেখে দিয়েছি সাইডে। লাগে নাই এই জন্য দেখা যায় ইউজ করা হয়নি। এই তো এখন ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখন আমি পাকোড়াগুলো দিয়ে দেব, এক এক করে পাকোড়াগুলো দিয়ে দেব। পাকোড়াগুলো আমি অত ডুবো তেলে ভাজবো না, দেখা যায় মিডিয়াম তেলেই আমি দেখা যায় ভাজবো। সবগুলো পাকোড়া আমার দেওয়া হয়ে গেছে। এখন পাকোড়াগুলো এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি উল্টিয়ে নেব। এটা অতটা খয়েরি করব না আমি, দেখা যায় একটু বাদামি কালার হয়ে গেলেই উল্টিয়ে দেব। এটা যায় অতটা ব্লেন্ডার করা না, তো এটা দেখা যায় এমনিতেই খেতে মুচমুচে হবে।